20 নম্বর পৃষ্ঠা দেখো, এখন 8 নম্বর প্রশ্ন। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। দুইজনের বেতন একত্রে কত টাকা? 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। কে বেশি পায়? ফাতেমা বেশি পায়। কত বেশি? 2,450। আচ্ছা, কম কে পায়? কত কম? 2,450 টাকা কম পায়। তাহলে আমরা প্রথমে এই যে বাড়তি টাকাটা আছে না 2,450 টাকা, এই টাকাটা যদি মোট টাকা থেকে বাদ দিয়ে দেই তাহলে যে টাকা থাকবে সেই টাকাটা দুইজনের সমান করে পাবে, ঠিক না? সমানভাবে ভাগ করে নিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এই 19,950 টাকা থেকে 19,950 টাকা, এই টাকা থেকে আমরা এই যে বাড়তি টাকা আছে 2,450, এই টাকাটা বিয়োগ করে নিব। আমরা বিয়োগ করার পরে আমরা দুইজনকে সমানভাবে ভাগ করে দিব। কত রইল? 17,500 টাকা। এই 17,500 টাকা তারা দুইজনেই সমানভাবে ভাগ করে নিতে পারবে। আর এরকম যে বাড়তি টাকা বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে আমরা যে পরিমাণটা পাবো সেটা কার? যে বেশি পায় তার, না যে কম পায় তার? যে কম পায়। ঠিক আছে, প্রথমে ভাগ করলে যেটা বের হবে সেটা কার? যে কম পায় তার, এটা ঠিক না? তাহলে এখানে কম পায় কে? ফরিদা। তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিই, এখন দুইজনে তো ভাগ করে নিবে। এখন আমরা 2 দিয়ে ভাগ দিব। 17,500 কে 8 দ্বিগুণে 16, 1 রইল 5 নামাইলাম, 7 দ্বিগুণে 14 রইল 1, এই 0, 5 দ্বিগুণে 10, এই 0, এই 0 0। ভাগের কাজ শেষ। আমরা ভাগফল পেলাম 8,750। তাহলে এই টাকাটা কার? ফরিদা। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে প্রত্যেকের বেতন কত? তাহলে এখন লিখব ফরিদার বেতন 8,750 টাকা। ফরিদার বেতন 8,750 টাকা। আর ফাতেমার বেতন কত হবে? ফাতেমার বেতন, ফাতেমা বেশি পায় না কম পায়? কত বেশি? তাহলে 8,750 এর সাথে 2,450 টাকাটা আমরা যোগ করে দেব। যোগ করলেই আমরা ফাতেমার বেতনটা পেয়ে যাব। 0, 5 5 10 এর 0 হাতে 1, 4 এর 7 11, আর হাতের 1 12, 2 হাতে 1, 8 2 10 এর 1 11, 11,200 টাকা। তাহলে আমরা পেলাম ফরিদার বেতন 8,750 টাকা আর ফাতেমার বেতন হচ্ছে 11,200 টাকা। এবার তোমরা খাতায় উঠাও।